সো হ্যালো এভরিওয়ান, দেখো টার্গেট ক্লার্কশিপের আমরা দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আমরা প্রথম পার্টটা আগের দিন করিয়েছিলাম। ওকে, আগের পার্টে করিয়েছিলাম, তো এখন আমরা দ্বিতীয় পার্টটা করব। এখানে মেনলি ডিভিজিবিলিটি এবং আরো সমস্ত টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন গুলো রয়েছে, আমরা দেখে নেবো সেই সব কোশ্চেন গুলি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে, 1739-এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে। 1739 সাথে সাথে কত যোগ করলে সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দিয়ে বিভাজ্যতা হওয়ার জন্য আমরা কি করতে হয়, আমাদেরকে অড প্লেস এবং ইভেন প্লেসের যোগফল কত হতে হয়, 11 হতে হয়। অড প্লেস এবং ইভেন প্লেসের যোগফল কত হতে হয়, 11 হতে হয়। তাহলে অড প্লেসের যোগফল কত আছে, দেখো 1739, তাহলে অড প্লেসের যোগফল কত আছে, এখানে দেখতে হয় এই দুটোই 4, এই দুটোই দেখতে পাচ্ছি 16। তাহলে এখানে কত রাখতে হবে, এখানে কত গ্যাপ কত হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 11 দিয়ে যাচ্ছে না আপাতত, তাহলে কত যোগ করতে হবে সেটা আমাকে বার করতে হবে। তো এটা এইভাবে বার করার থেকে আমরা সবচেয়ে ইজি করতে পারি কি, এখানে 4-এর জায়গায় যদি আমরা 5 রাখতে পারতাম, 4-এর জায়গায় যদি 5 রাখতে পারতাম তাহলেই হয়ে যেত, একই না? 4-এর জায়গায় যদি 5 রাখতে পারতাম তাহলেই হতো। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে, এখানে আমি কত যোগ করলে হবে, তাহলে এখানে যদি 4 করতে হয়, এই জায়গাটা যদি মানে 5 করতে হয়, তাহলে 1, এটাকে তো চেঞ্জ করা যাবে না কোনো কিছু যোগ করে। 1739 আছে, আমি যদি 10 যোগ করে দিই, দেখো কত যাচ্ছে 1700, অপশন থেকে 10 যোগ করে দিলে 1749, দেখো 4 আর 1 5 আর 7 9 16, তাদের গ্যাপ হচ্ছে 11। তো অপশন থেকে আমরা টেস্ট করে এটা করে দিতে পারছি। ওকে, ব্যাস, তাহলে অপশন এটা। না হলে ডাইরেক্ট তোমরা এইভাবে ভাগ করে দিতে পারো, ঠিক আছে? নইলে ডাইরেক্ট 1739-কে 11 দিয়ে ভাগ করে নিতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যেতে। 11 কে 11, 6 3 5 11 55, কত পাবে 8 9, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আমরা, তারপরে 8 11 88, তাহলে কত পাচ্ছি 1, তাহলে কত লাগবে আর, আর 10 লাগবে, তাই না? আর 10 লাগবে 11 করার জন্য। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট পরের কোশ্চেনটা বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কি করবে, একই রকম ভাবে জাস্ট 23 দিয়ে ভাগ করে দাও। তাহলে 23 দিয়ে ভাগ করে দাও 1057-কে। 1057-কে 23 দিয়ে ভাগ করলে কত হবে, 23 4 হচ্ছে 92, 13 137, 23 দিয়ে করবো কত 5, 5 দিয়ে করলে 115, কত এক্সট্রা পাচ্ছি 22। তাহলে কত যোগ করলে আর কত লাগবে, 1 লাগবে। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। ক্লিয়ার? এইভাবে করতে হয়। যদি বলতো কত বিয়োগ করলে, যদি বলতো কত বিয়োগ, তাহলে এই 22 না থাকলে 22 বিয়োগ করলে, ঠিক আছে? যদি বলে কত যোগ, তাহলে এর সঙ্গে এখানে 23 বানালে তবেই হতো না, তাহলে 1 লাগতো। যদি বলতো কত বিয়োগ করলে, যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে হতো 22। 22 বিয়োগ করতে যোগ করতে কত হবে, নিচে 23 রাখতে হবে না, তবে তো ভাগটা মিলবে। ওকে, চলো নেক্সট পরেরটা। একই অঙ্ক দেওয়া হয়ে গেছে এখানে। দেখো কি বলেছে, 71 দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, 71 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটি? তাহলে এটা কি করবো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 71। 71 তো মৌলিক সংখ্যা, তাহলে জাস্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 71 দিয়ে ভাগ করে দাও। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাকে 71 দিয়ে ভাগ করে দিলাম আমরা, দেখবো এর কাছাকাছি কোনটা হবে। চলো প্রথমে 71 কে আমরা 71 করলাম, তাহলে কত এক্সট্রা পাচ্ছি 28 9, তারপর কত যাচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে করলে 4 1 4 4 7 28, এক্সট্রা কত পাচ্ছি 5, আবার 9 নামছে, যাচ্ছে না, তাহলে একটা 0 হবে, আবার একটা 9 নামছে, এরপর কত দিয়ে যাচ্ছে 7 8 56, 8 দিয়ে দেখবো, 8 দিয়ে আমরা দেখলাম কত হচ্ছে 8 1 8 7 8 56, কত দিয়ে যাচ্ছে 1, এখানে 3 31, এখানে 8, আবার কত দিয়ে 4 দিয়ে যাবে, 4 1 4 4 7 28, বিয়োগ করে দেখছি কত আসছে, আচ্ছা এটা 9 নামছে, ভুল করেছি, এখানে কত পাচ্ছি 5 8 3 11 35, তাহলে এই 35 না থাকলেও, ঠিক আছে, 35 যদি এবার কমিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, এটা থেকে 35 কমিয়ে দাও, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়, সেখান থেকে 35 কমিয়ে দাও, তাহলে কত যাচ্ছে 4, এখানে পাচ্ছি কত 6 64 পাবো, ঠিক না? তারপরে 4টে 9, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা।
কোন একটি সংখ্যাকে 43,668 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে ভাগফল ও ভগ্শেষ হয় যথাক্রমে এত, ভাজকটি কত? মনে রাখবে কোনো একটা সংখ্যার যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় ভাজক, যেটা দিয়ে ভাগ করি সেটা হয় ভাজক। ওকে, যেটাকে ভাগ করি সেটাকে বলা হয় ভাজ্য, ভাগ করে যেটা পাই ভাগফল, আর ভাগ না মিললে যেটা এক্সট্রা পাই সেটা কি বলে ভাগশেষ। মনে রাখতে হবে একটা কথা, যে আমরা ভাজ্য ইকুয়াল টু কি ভাজক গুণিত ভাগফল মাইনাস ভাগশেষ। ওকে, তাহলে আমরা ভাজ্য কত দেখতে পাচ্ছি 4 3 6 2 8 ইকুয়াল টু মনে করো ভাজক হচ্ছে এক্স, ভাগফল হচ্ছে কত, ভাগফল হচ্ছে 76, আর ভাগশেষ কত 536। তাহলে 536 ওখানে যোগ করে দিলে সেটা 76 দ্বারা ভাগ যাবে, একই না? তাই না? এখানে কত হয়ে যাবে অ্যান্সার? কিভাবে করবো দেখো, এখানে যদি যোগ করে দিই কত হয়ে যাবে, কিভাবে করব 43628 প্লাস 536, একই না? 536 536 তো ভাগশেষ, হ্যাঁ এটা ইকুয়াল টু আছে x ইন্টু 76। আচ্ছা, এটা প্লাস করেছি, এটা মাইনাস করেছি কেন? এটা প্লাস হবে তো, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, এটা প্লাস হলো, তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে এটা। তাহলে দেখো এখানে এই পুরো ভাগফলটার এই যে বিয়োগফলটার ইউনিট ডিজিট 2 হচ্ছে, ইউনিট ডিজিট 2। তাহলে এখানে বলো এক্স এর সাথে কার সাথে 76 গুণ করলে 2 হবে, মানে 6 এর সাথে কত গুণ করলে 2 হবে, 6 এর সাথে 7 গুণ করলে, একটাতে লাস্টে 7 রয়েছে, অ্যান্সার হচ্ছে 567। 6 এর সাথে কত গুণ করলে 7, 6 এর সাথে কত গুণ করলে 2 হবে, 6 এর সাথে 7 গুণ করলেই লাস্টে 2 আসে, অপশনের মধ্যে একটাতেই 7 রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ভায়া ইউনিট ডিজিট, এককের অঙ্কটা তুমি দেখো, এককের অঙ্ক থেকে আমরা এটা চেক করে নিতে পারি। ওকে, চলো নেক্সট পয়েন্টটা। একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে 25, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো 63 দিয়ে ভাগ করলে যদি ভাগ অবশিষ্ট থাকে 25, তাহলে সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? দেখো যদি প্রথমে 63টা 7 দিয়ে ভাগ যায়, শুধু এটাকে ভাগ করে দেখে নেবো। দেখো 63 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি 25কে 7 দিয়ে দেখে নেবো এটা অবশিষ্ট কত। কত অবশিষ্ট? 3 7 21, অবশিষ্ট কত 4, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4। প্রথমেরটা যদি ভাগ যায় শুধুমাত্র আমরা লাস্টেরটা দেখে নেবো, প্রথমেরটা অলরেডি ভাগ চলে গেছে, শুধুমাত্র লাস্টেরটাকে দেখে নেবো, 25কে ভাগ করে দেখে নেবো। কেন হচ্ছে সেগুলো ডিটেলস ক্লাস আমরা ফাউন্ডেশন ক্লাসে করিয়েছি বহুবার, প্রয়োজন পড়লে সেখানে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার 13 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটা বাইনোমিয়াল থিওরেমের মতো একটা জিনিস, দ্বিপদী উপপাদ্যের একটা থিওরেম আছে। দেখো মনে রাখবে 4 টু দি পাওয়ার 13, এটাকে 13 দিয়ে লিখছি আমরা। ওকে, 4 টু দি পাওয়ার 13 কে আমরা 13 দিয়ে লিখছি তো, বেশ। তাহলে এটাকে আমরা 4টাকে লিখতে পারবো কত, 3 প্লাস 1 বাই 3 বাই 13। মনে রাখবে এটাকে ভাঙলে মোট 14খানা টার্ম পাবো, যেখানে প্রত্যেকটা টার্মেই 13খানা টার্মের 3 রয়েছে, লাস্টে একটা টার্ম থাকবে যেখানে রয়েছে 1। তাহলে এর রিমাইন্ডার হবে লাস্টেরটা, অর্থাৎ এর রিমাইন্ডার হয়ে যাবে এই 4 টু দি পাওয়ার 13, এই 1 টু দি পাওয়ার 13। তাহলে 1 টু দি পাওয়ার 13 মানে 1, এটাই হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, শুধু দেখবো কত এক্সট্রা আছে, 3 তো এখানেও আছে, শুধু এইখানে এক্সট্রাটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের বিয়োগফল সর্বদা যে সংখ্যা দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক জোড় সংখ্যা যে কোনো পরপর জোড় সংখ্যা বলেছে, তাহলে আমি মনে করছি একটা সংখ্যা হচ্ছে 10, একটা সংখ্যা 12, তাহলে তাদের স্কোয়ারের বিয়োগফল করলে কত হবে? এটা হচ্ছে 100, এটা হচ্ছে 144, বিয়োগ করলে কত হচ্ছে 44। 44 সংখ্যাটা কত দিয়ে যায়? 4 দিয়ে যাচ্ছে, একই না? আবার মনে করো 8 আর 10, তাহলে এটা 64, 8 স্কোয়ার 8 10 স্কোয়ার মানে কত 100, তাহলে বিয়োগ করলে কত হবে 36, সেটাও কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে। মনে রাখবো সবসময় 4 দিয়ে যায়, কেন কি? কারণ দুটো জোড় সংখ্যা মানে একটাতে 2n আর একটা সংখ্যা হচ্ছে 2n প্লাস 1, তাহলে এদের স্কোয়ার আর এ স্কোয়ার, এ স্কোয়ার আর স্কোয়ারের ডিফারেন্স কত যাচ্ছে? 2n প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 2n তার স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি, a মাইনাস বি তার হোল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি করি, a প্লাস বি আর একটা হবে a মাইনাস বি, তাই না? a প্লাস বি
এ মাইনাস বি, আচ্ছা এটা টু এন প্লাস হয়, এটা হচ্ছে টু এন প্লাস টু হবে, একটু ভুল করেছি, টু এন প্লাস টু হবে, টু এন প্লাস টু স্কোয়ার, আর এটা টু এন প্লাস টু, এটা হচ্ছে, তাই না? ক্লিয়ার? তাহলে এটা কেটে দিচ্ছি আমরা, ঠিক আছে, এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এটা টু এন প্লাস টু হচ্ছে, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, যেহেতু জোড় বলেছে তাহলে টু এন প্লাস ওয়ান হলে তো বিজোড় হয়ে যাবে, টু এন প্লাস টু করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি কত, ফোর এন প্লাস টু, আর এখানে পাচ্ছি টু, এখান থেকে দুই কমন নিয়ে নাও, তাহলে দুই গুণিত টু এন প্লাস ওয়ান ইন্টু টু, তাহলে হচ্ছে ফোর ইন্টু টু এন প্লাস ওয়ান, তাহলে এখানে ফোর রয়েছে, তাহলে ফোর এর ডিভিজিবিলিটি, ঠিক আছে। তাছাড়াও আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম তোমার কেন হচ্ছে কারণটা। ওকে, চলো নেক্সট পরেরটা। চলো, 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যার সঙ্গে 10 যোগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা? 7 দ্বারা সংখ্যাগুলির মধ্যে 10 যোগ করলে কি হবে, সেটি 3 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 3 দিয়ে বিভাজ্য কোনটা? 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যার সাথে যোগ করলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি কোনটা? দেখো, তাহলে 3 দ্বারা বিভাজ্য কোনটা? 3 দিয়ে এটাও যায়, এটা যায়, এটাও যায়, এটাও যায়, এটা যায় না, 3 3 না 3, এটা যায় না, এটা যাবে না, এটা যায়, 8 7 15, এটাও যায়, তাহলে এই তিনটেই যায়, প্রথমে এটা বাদ চলে গেল। তাহলে এখানে এইটা হচ্ছে কি, কোন একটা 7 দ্বারা বিভাজ্যের সঙ্গে 10 যোগ করে এটা পাচ্ছি, তাহলে 10 বিয়োগ করে নিলে নিশ্চয়ই 7 দিয়ে ভাগ যাবে। যদি 10 কমিয়ে দিই, প্রত্যেকটা থেকে যদি 10 কমিয়ে দিই, 10 যদি কমিয়ে দিই তাহলে কত হবে, 99989 একটা হবে, ওকে। একটা কথা হচ্ছে 9999986, একটা 9977, ওকে। তাহলে এদের মধ্যে কোনটা 7 দিয়ে যাচ্ছে দেখবো, এদের মধ্যে কোনটা 7 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, এটা 7 দিয়ে যাচ্ছে না, 7 বাড়াও, 7 14 98, 1 7 দুগুণে 14 যাচ্ছে না, হ্যাঁ 7 14 98, 1 7 দুগুণে 14, এটাও যাচ্ছে না, 7 14 98, 1 7 দুগুণে 14, এটা যাচ্ছে। তাহলে অপশন কোনটা হবে, সি হবে উত্তর। এদের মধ্যে কোনটা 7 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে, ওকে। 3 দিয়ে বিভাজ্য তো তিনটেই, এটা বাদে, তাহলে এদের মধ্যে 10 10 অ্যাড করে 3 দিয়ে যাচ্ছে ভাগ, তাহলে 10 যদি বাদ দিই আমি, তাহলে কোনটা যাচ্ছে, আচ্ছা এটা যাচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেওয়া আছে কি, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে একটি অঙ্ক, সংখ্যাটির একটি অঙ্ক 4। 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে একটি অঙ্ক 4? তাহলে কি কি? তাহলে প্রথমেই ধরো 4, তারপরে কি হবে, তারপরে 4 কি হবে, তাহলে 4 4 আছে, একটি অঙ্ক 4 হতে হবে, 4 দিয়ে বিভাজ্য, তাহলে 24, তারপর আবার কোথায় 30 32, তারপর কত হবে 40, 24-এর পরে 40, আর কিছু আছে 36 না, 34 না, 4 থাকতেই হবে, তারপরে 44, তারপর 48, হ্যাঁ কি না, 48 হবে, তারপরে 52 54, 54 যাবে না, 54 4 58 হবে না, 60 হবে না, 64 হবে, 64 হবে, তারপর কত হবে, আর কত যাবে, 74 যাবে না, 84, 84 যাবে, তাহলে 1 2 3 4 5 6 7, মোট কটা সংখ্যা আছে, 7টি সংখ্যা। ওকে, দেখতেই পাচ্ছ ডব্লিউবিপি কনস্টেবল এসেছিল, 7টা সংখ্যা, খুব ভালো কোশ্চেন, এটা কাউন্ট করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে, তাছাড়া উপায় নেই। নেক্সট পরেরটা, 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা 324 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যায়। তাহলে কোন সংখ্যা 324 দ্বারা ভাগ যেতে গেলে ওই 324 দিয়ে ভাগ করে নেবো আমরা, ঠিক আছে। কোন সংখ্যা 324 দ্বারা ভাগ করলে আবার এটাও বলতে পারি যে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যেতে হবে, 324 দিয়ে ভাগ যেতে গেলে 3 দিয়ে যেতে হবে, এটা 3 দিয়ে যায় না, ওকে। এটা 3 দিয়ে যায়, এটাও 3 দিয়ে যায়, হ্যাঁ এটা 3 দিয়ে যায় না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, ওকে না, বি আর সি এর মধ্যে যেটা একটা উত্তর হবে। এবার 324 কথার সংখ্যাটা 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে আবার এটা যায় না, 4 দিয়ে এটা যায় না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 324 সংখ্যাটা কি যায়, 3 দিয়ে যায়, আবার সংখ্যাটা 4 দিয়েও যায়, তাহলে এখানে দেখো এই একটা সংখ্যাও এটা এটা 4 দিয়ে যায় না, এটাও 4 দিয়ে যায় না, এই দুটো যায়, এটা আবার 3 দিয়ে যায় না, এই এটা না 3 দিয়ে যায় না, ডিটা 3 দিয়ে যায় না, দেখে নাও,
সাম অফ দ্য ডিজিট করে 3 দিয়ে যায় না। ওকে, চলো নেক্সট পরেরটা বলছে 4 টু দি পাওয়ার, এটা পাওয়ারে দেয়া আছে, হ্যাঁ, 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63, 4 টু দি পাওয়ার 64 সংখ্যাটি, হ্যাঁ, যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি কত? তাহলে আমরা যদি 4 টু দি পাওয়ার 61 কমন নিই, কি পড়ে থাকবে এখানে? 1 পড়ে থাকবে। এখানে কত থাকবে? 4 এর মাথায় 1, এখানে কত? এখানে 4 এর মাথায় কিছু থাকবে না, এখানে 4 এর মাথায় 2 থাকবে, এখানে 4 এর মাথায় 3 থাকবে। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 4 এর মাথায় 0 মানে 1, তারপরটা 4, 4 স্কোয়ার মানে 16, 4 এর কিউব মানে 64। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার? 4 টু দি পাওয়ার 61 গুণিত এটা যোগ করলে 85। এই 85 এর মধ্যে কি থাকে? 5ও থাকে, 17ও থাকে, তাহলে অপশনে 17 রয়েছে, মানে এটাই অ্যান্সার। ওকে, দারুণ কোশ্চেন কিন্তু এটা। ক্লিয়ার? তাহলে 85 হচ্ছে, 85 এর মধ্যে কি থাকে? 17 থাকে, তাহলে 17 ইন্টু 5 থাকে, তাহলে কিন্তু এটা হবে। আবার যদি 20 মধ্যেও বলতে পারতো বা 68ও বলতে পারতো, 68 কেন? কারণ এখানে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 5 ইন্টু 17 লিখতে পারি, 17 দিয়ে যাই, আবার এখান থেকে একটা 4 নিলে 17 আর 4 68 দিয়েও যাই,